৪৯তম বর্ষে অমরকানন সার্বজনীন দুর্গা উৎসব। বাঁকুড়া জেলার গঙ্গাচরঘাটি ব্লকের অমরকানন রামকৃষ্ণ মিশনের প্রাঙ্গণে আড়ম্বরের মধ্য দিয়ে শুরু হয়েছে অমরকানন সার্বজনীন দুর্গা উৎসবের ৪৯তম বর্ষ। আশ্রমিক পরিবেশে পুজোর আবহ এবারও ভক্তিমূলক ও শান্তিপূর্ণ আমেজে ভরিয়ে তুলেছে সমগ্র এলাকা। ১৯৭৭ সালে স্বাধীনতা সংগ্রামী রামলোচন মুখোপাধ্যায় এই পুজোর সূচনা করেছিলেন। সেই থেকেই ধারাবাহিকভাবে এখানে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে আসছে। সমাজ ও সংস্কৃতির সঙ্গে যুক্ত এই ঐতিহ্যবাহী পুজো এখন স্থানীয় মানুষের গর্বে পরিণত হয়েছে। এবছর অভিনব আলোকসজ্জায় সজ্জিত হয়েছে গোটা আশ্রম চত্বর। সন্ধ্যা নামলেই আলোয় ঝলমল করে ওঠে আশেপাশের পরিবেশ। বিভিন্ন সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রান্তে। প্রতিমার সৌন্দর্যের সঙ্গে মিলেমিশে এক অনন্য দৃশ্য উপহার দিচ্ছে দর্শনার্থীদের। পুজো উপলক্ষে আশ্রম চত্বরে প্রতিদিন ভিড় জমাচ্ছেন এলাকার অগণিত ভক্তরা। যেমন প্রতিমার দর্শনে মুগ্ধ হচ্ছেন, ঠিক তেমনই আলোকসজ্জার নান্দনিক রূপও উপভোগ করছেন সমানভাবে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এখানকার পুজো একদিকে ভক্তির আবহ তৈরি করে, অন্যদিকে মিলন মেলার পরিবেশ গড়ে তোলে। আশ্রমের স্নিগ্ধ পরিবেশে দুর্গোৎসব উপভোগ করার আনন্দই আলাদা। গুটি গুটি পায়ে চলতে চলতে এখনো ৪৯তম বর্ষে পড়েছে। এটা শুরু হয়েছিল বলতে গেলে আমাদের স্বনামধন্য স্বাধীনতা সংগ্রামী রামলোচন মুখোপাধ্যায় এবং এখানকার পাশাপাশি যেগুলো সরকারি দপ্তর, ফরেস্ট, আমাদের ব্লক, হাসপাতাল, তাদের সরকারি কর্মচারী যারা ছিলেন, যাদের পুজো পার্বণে বাড়ি যাওয়ার ছিল না অবস্থা, তাদেরকে সঙ্গে নিয়ে রামলোচন মুখোপাধ্যায়ের সভাপতিত্বে আমাদের প্রথম পুজো শুরু হয়। এবং এই পুজো বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বেলুড়ের যে পদ্ধতিতে পুজোটা হয় সেইভাবেই আমরা পুজোটা পরিচালিত করি, একমাত্র কুমারী পুজো বাদ দিয়ে। বাদবাকি আশ্রমিক পরিবেশে আমরা এখানে বহু পুজো হচ্ছে, এখন অনেক পুজো বেড়ে গেছে, কিন্তু এই পুজোর একটা মাহাত্ম্য হচ্ছে যে এখানে যারা দর্শনার্থীরা আসে তারা অন্তত আর কিছুক্ষণের জন্য বসে আনন্দ উপভোগ করে, মণ্ডপ সজ্জা দেখে, ঠাকুরের দেখে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সমস্ত উপভোগ করে তারপরে বেরিয়ে যায়। এই যে এলাকার মানুষজন এই যে অমরকাননের মতো একটা শান্তিপূর্ণ পরিবেশে আসছেন এবং বাইরের দর্শনার্থীরাও আসছেন, তাদের প্রতি কি বার্তা দেবেন? না, তাদের প্রতি বার্তা যে আমার কথা হচ্ছে আপনারা আসুন, আমাদের মণ্ডপে আসুন, বসুন, আনন্দ উপভোগ করুন, সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো হচ্ছে সেগুলো আপনারা শুনুন, দেখুন এবং পুজোটাকে উপভোগ করুন। কারণ ৩৬৫ দিন মানুষের জীবনযাত্রা এখন এত ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে, এই 4টে দিন অন্তত আপনারা শান্তিপূর্ণভাবে, শান্তির মেজাজে পুরোপুরি একবারে যাকে বলে খোলা মন নিয়ে, কারণ বাকি পুজো যেগুলো হচ্ছে রানিং, দাঁড়াবার জায়গা নেই, ঠেলাঠেলি, গুঁতোগুতি, মানে সেটা একটা মানে ভিড়ে ঠাসা যাত্রীবাহী বাসের মধ্যে যেভাবে চেপে যেতে হয়। কিন্তু আমার এখানে হচ্ছে কি, আমার এখানে ঢুকে গেলে, প্রবেশ করে গেলে আর কোনো কিছু অসুবিধার কিছু নেই, যার ফলে মানুষ আসছে এবং রাত্রি ১২টা, ১টা, ২টো পর্যন্ত মহিলারা এখানে আসছে, এসে বসছে, ছেলে মেয়েদেরকে নিয়ে, ছেলেমেয়েরা, বাচ্চারা খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, মারা গল্প করছে, মানে একটা রিল্যাক্স মুডে মাতৃ আরাধনাও হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে পরিবেশটাকে, যেহেতু আমাদের আশ্রমিক পরিবেশটাকেও তারা উপভোগ করছেন। এটাই আমাদের বিশেষত্ব অন্যান্য পুজোর থেকে।